শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু একটা চরম বাস্তবতা এবং চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশের আমলটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের আমলটা করি না। তাহলে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম? শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে তো আপনার দুইটা লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা লাগবে। অসৎ কাজের নিষেধ, আপনারা যারা বাড়িওয়ালা এই লালবাগের 31শে ডিসেম্বর বাড়ির ছাদগুলা বন্ধ করতে পারেন নাই সবাই, আপনি অসৎ কাজের নিষেধ করতে পারেন নাই। আপনি আপনার ছাদে নিষেধ করতে পারেন নাই যে এই ছাদে আতশবাজি ফুটানো নিষেধ, এটা নিষেধ করতে পারেন নাই ভয়ে, যদি নিষেধ করলে ভাড়াটিয়া চলে যায়। এই জন্য আপনি শ্রেষ্ঠ উম্মত বলে নিজেরে গর্বিত পরিচয় দিয়েন না, যে গর্ব করে বলবেন আমি শ্রেষ্ঠ উম্মত। না, আপনি দ্বিতীয়টা তো আপনার মধ্যে নাই, আপনি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন? সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে। ওই দিন ওই মুরব্বীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ছোট বাচ্চাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য এটা অন্যায়, এটা সঠিক না। পুলিশ ঘোষণা করলো আতশবাজি যে ফুটাবে ধরা খাইলে 1 মাসের জেল, এটা বলে পুলিশ বসে রয়েছে, এরা তো মাঠে আসে নাই, রাস্তাঘাটে এসে পাহারাদারি করে নাই, বাড়ির সামনে এসে পাহারাদারি করে নাই। তো এটা বলার উদ্দেশ্য কি ছিল? তো বলার সাথে সাথে পাহারাদারি করতে হতো আপনার। এই জন্য সৎ কাজের আদেশ আমাদের মধ্যে থাকলে অসৎ কাজের নিষেধে আমরা টেনশনে পড়ি, উনি জানি কি মনে করে। তো নাহি আনিল মুনকার এটা জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবে, ফালইগাইয়িরহু বিয়াদি, সে যেন তার হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা না পারলে জবান দিয়ে বিরোধিতা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে কি করবে? বলেন সবাই। এই শুধু একটু বললে হবে না, ঘৃণা করার পাশাপাশি পরিকল্পনা করবে। এই জন্য নবী কলব বলছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এই হাদিসের অনুবাদে এরকম অনুবাদ করেছেন। আমি বাংলাদেশে আর কারো মুখে এরকম অনুবাদ শুনি নাই, হজরতের মুখে অনুবাদটা শুনছি একমাত্র। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা সময় কোনো কাম নাই, হুজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম। আমি ডাইরেক্ট ছাত্র না, তখন আমাদের এই হজরতরা বুখারী পড়তেন, ডাইরেক্ট ছাত্র, ওনাদের পিছনে গিয়ে আমি বসে থাকতাম, এটা ওনারাও জানে না। তা আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না। হুজুর ওই ক্লাসে বলছিলেন, ফাবি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায়। এছাড়া আমি আর কারো মুখে, সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা, কিন্তু হজরত যখন বললেন পরিকল্পনা, আমার বুঝে আসছে কলব বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা, কলব। আর পরিকল্পনার সম্পর্ক কলবের সাথে। এই জন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বইলা ঘুমায় গেলেন না, হবে না। আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই, কালকে বুঝামো কিভাবে কি করা যায়, পরিকল্পনা করা। এটা হলো নাহি আনিল মুনকার। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জরুরি বিষয়। অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয়। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি। এটা আমার কাছে চূড়ান্ত একটা চাপাবাজি মনে হয়। কেন মনে হয়? হজ করতে যাবেন, সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। কিসের বার? হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে, যেই দেশে মুসলিম 90% বেশি, সেই এয়ারপোর্টে আপনি যাবেন, অনেক ওয়েটিং রুমে বসাবে, কোনো হাজি সাহেব এই পাশে বসায়, কোনোটার ও পাশে এই পাশে। এক জায়গা আল্লাহর কি কুদরত, আমারে যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি, নাউজুবিল্লাহ। আর কি লেগে যায়, আমি বসলাম ওখানে গিয়ে বাম পাশে, মদের বার। আর আমরা কি বলি গর্ব করে, আমরা 92% বেশি মুসলমান। তো এতগুলা মুসলমান থাকতে আতশবাজিটা ফুটলো কিভাবে বলেন? পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না? পুরা লালবাগ কেন আপনারা নামলেন না? কারণ চিন্তা করছেন এই যার মন চায় করুক। শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা মোয়ানা হয়ে বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা বিষয় জরুরি বিষয়। পুরো কিয়ামত করে ফেলছে এমন অবস্থা। তো মদ হারাম, অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দরভাবে সাজায় রাখছে।
ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরি সাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, নাম দিবে বিয়ার, মাদক, নাম দিবে শ্যাম্পেন, মাদক, নাম দিবে কানাডা ড্রাই, মাদক, নাম দিবে মাস্তুদ, মাদক, নাম দিবে ইয়াবা, মাদক, নাম দিবে বাবা, মাদক, নাম দিবে গাজা, মাদক, নাম দিবে হিরোইন, মাদক, নাম দিবে ফেন্সিডিল, মাদক। এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে আর তারা তালে তালে মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, এক্সপোর্ট করবা না, ইনপুট করবা না। বাংলাদেশের নায়িকা গায়িকাদেরকে বিদেশে পাঠাবা না, বিদেশের কোনো গায়ক গায়িকা এনে 3 কোটি টাকা দিবা না, এটা নবী নিষেধ করছে। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবা না, ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন টোটালটা হারাম। বাচ্চার হাত ধরে ধরে নাচের আর গানের স্কুলে নেয়, আবার ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাশাআল্লাহ বাচ্চাটা নিয়ে যাইতেছি। লজ্জা শরমের তো, লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে বাঁচাও, কু কু, সেভ সেভ, রক্ষা করো, বাঁচাও, আনফুসাকুম, ইউরসেলফ, নিজেদের, ওয়া আহলিকুম এন্ড ইউর ফ্যামিলিজ, নার, এগেইনস্ট আ ফায়ার, ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলছে, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ছোটবেলা থেকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব, বন্ধুকে নামাজের কথাও বলবো। বন্ধু যদি জুয়া খেলায় আর বলে, এই বলে 4 হতে পারে, এই বলে 6 হতে পারে, এই ওভারে 10 হতে পারে, 12 হতে পারে, আর অ্যাপস দিয়ে জুয়া খেলে, তাকে বলতে হবে এটা জুয়া, এটা হারাম, এই বলার মানসিকতা রাখতে হবে। কিন্তু যদি মানসিকতা না রাখেন তো আমরু বিল মারুফের গুণ আছে, নাহি আনিল মুনকারের গুণ হলো না আপনার। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর, তার, সাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি, ময়না পাখি হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা, রিজিসুম, এগুলা নাপাক, মিন আমালিশ শায়তান, এগুলা শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। তাহলে মাদক দ্রব্য, এটা থেকে সমাজকে বাঁচাতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। এটার আমদানি রপ্তানি যেই জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে আপনার। এটা হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো আপনার দাওয়াতের কাজ। এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পরে যেহেতু নবী হবে না, তাই জিম্মাদারি আমাদের। এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয়। এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব তাকে আমির বলে। বলেন কি বলে? সবাই বলেন কি বলে? মাশাআল্লাহ, আমির। আর সেটা যদি তাবলীগের কাজ হয় তো তার নাম হবে আমিরুত তাবলীগ, তাবলীগের আমির, বা আমিরুদ দাওয়া ওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগের আমির। আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগের কাজ। এখন কথা হলো আমিরকে অনুসরণ করব কেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো, যারা আমির তাদের আনুগত্য করো, যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো। এখানে 3টা আনুগত্যের কথা বলা হয়েছে, বা ইতাআত। মাশাআল্লাহ, ইতাআত এখন সবার কাছে পরিচিত শব্দ। 1 নাম্বার, আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নাই। 2 নাম্বার, রাসূলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বা বাস হবে, আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, বাস এতটুকু বললেই হবে। আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। প্রথমটা আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে। 2 রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। 3 আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না।
কি করা যাবে না? নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, হাদিসের বিরুদ্ধে কথা বের হয়, ওলামায়ে কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয়, এই আমিরের কথা শোনা যাবে না, মানাও যাবে না। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমান আমিরকে ততক্ষণ মানবে, শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির কথা বা হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। কি করা যাবে না? তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসটি এই মসজিদের দাওয়াতের সাথী ভাই যারা আছেন, তাবলীগের বা এলাকার যারা আছেন, হাদিসটি শোনেন, শোনার পর গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো 10 জনকে এটা বলবেন। এখন যেটা বলবো, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারহুম আইয়ুতিউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জিহাদের উদ্দেশ্যে। তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিয়েছেন, আনসারী সাহাবী একজন আমির বানায়া দিয়েছে। যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন, এই শোনো, আমির সাহেব যা বলবে সব শুনবা। নবীজি বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন। ফাগদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন, হ্যাঁ নবীজি বলছে। তখন ওই আমির সাহেব বললেন, তাহলে এক কাজ করো, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদু হা নার, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকদু হা নার, তারা লাকড়িতে আগুন লাগিয়ে দিছে। আমি আবার বলছি, এক দলকে নবী পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন, নবী না বলছে আমি যা বলবো সব শুনবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়িতে আগুন লাগাও। তারা লাকড়ি সংগ্রহ করছে, আগুন লাগাইছে। লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলু হা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কি বললেন? আগুনে ঝাঁপ দাও। এটা কিন্তু কোনো কল্প কাহিনী না। এই যে কথায় কথায় বলেন অমুকে জাহান্নামে গেলে আমিও যামু, ডায়লগ দিয়ে দেন। হ্যাঁ, সাবধান, এই ডায়লগ দিয়েন না। মানুষ এইভাবে বলে ফেলে, কয় অমুকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনার কি? তো আমির সাহেব রাগ হয়ে বললেন, আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। ইতিমধ্যে ইউমসিকু বাদুম বাদু, একজন আরেকজন এইভাবে ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিমু। এইভাবে বাসের জন্য ধরে আর বলে, এই আসলে ঝাঁপ দিমু, মানে ঝাঁপ দিবে ওই মুহূর্তে বলতেছে আসলে কি ঝাঁপ দিমু। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সে আগুন থেকে বাঁচার জন্য নেই নবীর কাছে আইসা মুসলমান হইলাম। এই নবী আমিরের হুকুম মাইনা আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি লাগতেছে বিষয়টা।